মুনাফিকদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কিছু বলার সময় কঠোর ভাষা প্রয়োগ করা, কঠোর ভাষা ব্যবহার করা দোষণীয় নয়, প্রশংসনীয়। কি বললাম? জালেমের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে কঠোর হওয়া জায়েজ আছে। যেমন মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাত বরকাতুহুম, তিনি যে জোরালো ভাষণ দেয়, তো অনেকে মাঝে মাঝে বলে আচ্ছা উনি এত জোরে ভাষণ দেয় কেন? তো আমি তার একটা বক্তব্য দেখছিলাম, তিনি বলছিলেন আমার ভাষণ কেউ যদি কোরআন সুন্নাহ বহির্ভূত প্রমাণ করতে পারে তো আমি এই পদ্ধতিতে আর ভাষণ দিব না। কতটা কনফিডেন্স, আত্মবিশ্বাস থাকলে চ্যালেঞ্জ দিতে পারে। তো আমি এটা শুনে বুঝতে পারছি বাস্তবিকই তিনি যে পদ্ধতিতে ভাষণ দেয়, বিশেষ করে তিনি মাজলুমের পক্ষে বলে, জালেমের বিরুদ্ধে বলে, মুনাফিকদের বিরুদ্ধে বলে। আর মুনাফিকদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কঠোর ভাষা অবলম্বন, তাদের প্রতি কঠোর হওয়া, এটা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে। কোথায়? ওঠো, দাঁড়াও, হাত মুষ্টিবদ্ধ করো, সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও। হে হতাশাগ্রস্ত জাতি, আসো আল কোরআনের কাছে, আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই, আমরা তোমাদেরকে সান্ত্বনার বাণী শোনাবো। আসো, হাতে হাত রাখি, সমস্ত বৈষম্য, জুলুম, স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি। যদি ইনসাফ কায়েম না করা যায়, ইসলাম অনুসরণ করা যায় না। যদি বেইনসাফের বিরুদ্ধে লড়াই না করতে পারো, মিথ্যে মুসলমানিত্বের দাবি ত্যাগ করো। তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো, তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো, মুসলমানের মিথ্যা দাবি করা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ গড়বার জন্য শাহাদাতের রক্ত দিতে হয়, আবু সাঈদদের মতো বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে। কোরআনে পাকের এক একটা আয়াত, কোরআনের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবনের বাজি লাগায় দিতে হবে, বাজি লাগায় দিতে হবে ইনশাআল্লাহ।